জমজমাট প্রশ্ন হচ্ছে এই আপনার জন্য, সবার জন্য। দেখি কোন কোন বন্ধুরা কি বলে, যে আমলকি, কাঁচা আমলকি খাওয়ার পরে জল খেলে কীরকম মনে হয়, কেমন লাগে। আজকে বন্ধুরা লোভনীয় লাজবাব টক ঝাল মিষ্টি আমলকির আচার একবার বানাবেন আর 6 মাস বন্ধুরা রেখে খাবেন। একদম মজাই মজা, যেমন লোভনীয় তেমন টেস্টি, আর গুণাগুণও একদম ভরপুর একদম। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভেটকুট চ্যানেলে আমাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, সবার প্রিয়। আর এই শীতকালের সময় সর্দির কাশি থেকে মুক্তি পেতে সেই রেসিপিটা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। অনেক বন্ধুর রিকোয়েস্টের ভিডিও, সেই ভিডিওটা নিয়ে এসেছি, যা হচ্ছে আমলকি টক ঝাল মিষ্টি আচার। জিভে 11 বার পড়লে চাবাট চাবাট করে খাবে। বাচ্চারা এই আমলকি খেতে চায় না বন্ধুরা, কিন্তু এমন কায়দায় বানাবেন, হ্যাঁ, বাচ্চারা চেয়ে চেয়ে খাবে আর খুলে খুলে লুকিয়ে লুকিয়ে খাবে। সেই আচারটা আজকে বানাতে চলেছি, সবাই বানিয়ে করে খেতে পারবে, একদম সাদা সিধে হবে। আর এর মধ্যে কি কি মশলা দিই তাও ঠিক আপনাদের সম্পূর্ণ আমি দেখিয়ে দেবো। একদম জমে যাবে আজকের আমলকি টক ঝাল মিষ্টি আচার। চলে আসুন বন্ধুরা। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। আজকে বন্ধুরা এমন একটা রেসিপি, যা শুধুমাত্র রেসিপি নয়, খুব দরকারি একটা জিনিস। আমলকির টক ঝাল মিষ্টি আচার, খেয়েও শান্তি আর শরীরেও বন্ধুরা পক্ষে উপকার। বয়সের কোনো নেই বিচার, সব বয়সেই আচার খাবে। একদম বয়সের কোনো নেই বিচার, যখন খুশি খাবেন একদম জমজমাট আচার। আচার, হ্যাঁ, আচার খেতে কেনা ভালোবাসে। ওই তো বললাম বাচ্চারা আমলকি খেতে যায় না। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা কেন, বড়রাও খেতে যায়। পোস্টটা বললে না খেতে যায়, কিন্তু হ্যাঁ অনেক সময় বন্ধুরা বাসে দেখছি হাতে দিলে খেয়ে নাই, খেয়ে দেওয়া বলে না আর কিনবো না। এটা অন্যরকম ব্যাপার না। হ্যাঁ 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 হ্যাঁ, তো এরকম হয় বন্ধুরা। বাসে বন্ধুরা আগে খুব দেখতে পাওয়া যেত ওইরকম, মানে আমলকি বিক্রি হতো গোটা না, এরকম কেটে কেটে। বন্ধুরা প্রথমে এই মশলা একটা গুরুত্ব মশলা বানিয়ে নেব। দেখুন প্রথমে আমি এই দেখুন একদম গোলমরিচ দিয়ে দিচ্ছি, গোটা একদম একদম গোটা গোলমরিচ। বন্ধুরা খাঁটি মশলা বানানো হবে আজকে। আর এই যে ধনে, ধনে অবশ্যই দিতে হবে। এদিকে বন্ধুরা দেখুন একদম গোটা গোটা গোলমরিচ আমার নিয়েছে নিচ্ছে 1 চামচ। হ্যাঁ, 2 চামচ দিয়ে দিলাম।
গোটা ধনে বন্ধুরা এটা বন্ধুরা সকালবেলাতে আমার বাপি নিয়ে এসে প্যাকেটের মধ্যে বাঁধা আছে। আমি বলি বাপি তুমি কি ধনে পাতার গাছ লাগাও সেই জন্য? দানা বাপি বলে না এ তো অন্য রকমের। হ্যাঁ, তো সেটা আলাদা হয়, সেটা আমার মা গাছ লাগিয়েছে আমার টবে। দেখাবো বন্ধুরা যখন হবে ধনে পাতা। চেলা চেলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুধ থেকে দেখলে বুঝতে পারা যায় না। লাল প্যাকেটে বাঁধা লাল ছিল। মেডিসিন দেওয়া থাকে। হ্যাঁ হ্যাঁ, এইটা থেকে গাছ হয় না, সেটা আলাদা। মন দিকে গেছে বন্ধুরা। কি আর হবে বন্ধুরা, এখন হয় মাঝে মাঝে উনুন তো। আর আমাদের বন্ধু একদম পুকুর পাড়ে তো, এখন তো তবু ঠিক আছে। বর্ষাকালে একটু তো আরো অসুবিধা হয় তখন। সবসময় ছবি খুঁজতে গেলে হবে না। না না, সব কিছু মিলেমিশে ওতেই শান্তিতে থাকতে হবে। এখন কি করা যাবে? এখন যেখানেই শীতকাল সেখানেই গ্রীষ্মকাল। ওরকম করলে ঘর ছেড়ে পালাতে হবে তাহলে। সব জিনিসে জুয়ার ভাটা আছে, হ্যাঁ সব জিনিসে জুয়ার ভাটা আছে। হ্যাঁ। আজকে তোমার জুয়ার চলতেছে বলে খুব মনে মনে খুব ফুর্তি। হ্যাঁ, একদিন ভাটা আবার আসবে হ্যাঁ, বন্ধুরা। সব কিছুতে শান্তির একটা মাথা ঠান্ডা রাখতে কিন্তু হবে না, সবসময়। জুয়ার ভাটা দুটোই। না না, কাছে তেমন সব পুকুর নিয়েই তো আছে, চলবে। কাছে পুকুর, হ্যাঁ। মাছ তো লাফিয়ে উঠানে চলে আসে। হ্যাঁ, আমাদের বন্ধুরা চলে আসে বর্ষাকাল, সেও আবার একটা দেখুন, ভালো। এবার দেখুন ধরতে হয় না বন্ধুরা এই যে আমাদের। জিরে, হুম, জিরে দিয়ে দিচ্ছি বন্ধুরা। জিরে আরও 1 চামচ দিয়ে দিচ্ছি, 2 চামচ, 2 চামচ ধনে জিরে, 2 চামচ দিলাম। আর 1 চামচ গোলমরিচ দিয়েছি বন্ধুরা। একদম খাঁটি মশলা বানানো হচ্ছে বন্ধুরা। হ্যাঁ, বাবি তো ঠিকই বলেছো। শীতকাল আবার অনেকের ভালো লাগে, যেমন আমার ভালো লাগে। আপনাদের বন্ধুরা শীতকাল ভালো লাগে নাকি খারাপ লাগে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। কিন্তু ভালো লাগলে বা শীতকালে মুশকিল আছে, অনেকে সর্দি কাশি শুরু হয়ে যায়, সে একটা মুশকিল। যার ভালো আছে তার মন্দও আছে। ঠান্ডা লাগে। হ্যাঁ, তো তার জন্য বন্ধুরা একদম আমলকি, কোনো অসুবিধা নেই। আজকে রেসিপিও শুরু হয়ে আর যাচ্ছে একদম। এবার দেখুন এটা আছে মৌরি বলা হয়। হুম, আচ্ছা আমি আরেকটা জিনিস জিজ্ঞেস 1 করে নেবো। চামচ মৌরিটা 1 চামচ দিয়েছি। 1 চামচ। ভাবি এই যে আচারটা তৈরি হচ্ছে, তো এইটা টক ঝাল মিষ্টি আচার, এটা তো রেখে খাওয়া যাবে একটু না? দিয়ে এখন 6 মাস থাকবে, বাহ, মানে শীতকাল পেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, সারা শীতকাল ধরে খাবেন। তার আগে পোকার পার হয়ে যায় কে? খাওয়া, মানে আমলকি শেষ হয়ে যাবে আর? একদম পোকার পার। ও বাবা, তাহলে ঠিক আছে। হ্যাঁ, ও 1 কেজি করলেও খেয়ে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, আর আজকের আমরা হাফ কেজি নিয়েছি। হ্যাঁ, আমলকি। হ্যাঁ, সত্যি আমলকির গাছটা যে কবে হবে কি হবে আমলকি এখানে কিন্তু দেখিনি একটা কোনো। কবিতা আছে, তুমি জানো বাবু? হ্যাঁ তুমি জানো? হ্যাঁ, তুমি তো সে একদিন বলছিলে মনে হয়। হ্যাঁ। আমলকি। হ্যাঁ, এখন ভালো পাওয়া যাচ্ছে আমাদের এখানে আমলকি, খুব বেশি দাম না এখন আমলকি। না। আর অন্য সময় মধ্যে আমলকি কিন্তু খুব দাম হয়ে যায়। দারুণ একটা সেন্ট আসছে কড়া থেকে। হ্যাঁ, সেন্ট তো আসবে। এত সুন্দর জমজমাটি মশলা হচ্ছে আজকে, আচারের মশলা, আমলকির আচার। এবার আরো জোরালো আসছে। এই চমানো যাবে না, এ নামিয়ে নিতে হবে। এবার এতে ফেললাম। খুন্তিটা নিয়ে নাও। এবার আমি ঢেলে নেব। বন্ধুরা ঠান্ডা হলে তারপরে সিলে এটাকে, আমি গুঁড়ো করে নেব। ছিলে গুঁড়ো করে নেবে বলছো? হ্যাঁ, কি হবে? আগে সিলে গুঁড়ো করতে হবে। ঠিক আছে। মশলাটা যেরকম- সিলে গুঁড়ো করলে ভালো হয়। যেরকম বাপি বলছিল, আমি ভাবছিলাম বাপি হয়তো মিক্সি বলে, মা শিল বলে টানানি। মা কিন্তু শিলটা আগে হেঁকে দিয়েছে, অসুবিধা নেই কোনো। বন্ধুরা এই কড়ার মধ্যে এবার জল দিয়ে দিচ্ছি। আর দাও আমলকিগুলো দাও। জলটা দিতে মানে সঙ্গে সঙ্গে গরম হয়ে গেল। যা অবস্থা। আমলকিগুলো দিয়ে দিচ্ছি। আস্তে 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 গায়ে আসবে। ঠিক আছে সব জলে। আমলকিগুলো খুব সুন্দর সুন্দর আমলকি না একদম, হ্যাঁ। মানে সাইজটাও বড় বড়, খুব সুন্দর। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। এগুলো মনে হচ্ছে না খুব কাঁচা না? না না, এ হচ্ছে একটু বড় দেখে নিলে খুব ভালো হয়। হ্যাঁ, কচি আমলকি অতটা টেস্ট হবে না। হ্যাঁ, একটু মিডিয়াম বা একটু বড়, একটু পাকা দেখে নিলে ভালো হয়। তার মানে এখন যা অবস্থা দেখতে পাচ্ছি বাপি, এখন ভালো- সব সময় পাওয়া যাচ্ছে।
যা অবস্থা এখন চলছে, ভালো রেসিপি বানাতে গেলে সব কিছু টিক্স রয়েছে, সেগুলো তো ফলো করতে হবেই। তার সঙ্গে সঙ্গে মনে হয় ভালো বাজার হাট করতে পারলে মনে হয় রেসিপি একটু ভালো হয়, যা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, বাজার করতে হবে রেসিপির কথা মাথায় রেখে, না তো পোচা ভাত করে এনে হাজির করে আর ভালো রেসিপি করতে গেলে কি করে হবে? বাপি একদম খাঁটি কথা বলেছে, একদম ঠিক কথাই বলেছো কিন্তু। অনেক সময় ওরকম হয় না। ঠিকই বলি, হ্যাঁ ঠিক বলি বলে অনেক বন্ধুর খারাপ লাগে। হ্যাঁ, না সে লাগে, সে 2-1 খারাপ লাগে, বাকি তো মানুষজনের 97-8% মানুষের ভালো লাগে, তা ঠিক আছে। মানুষজন তো ঠিকই বলছে, হ্যাঁ যেটা সত্যি বন্ধুরা বদলানো জানে সেটাই থাকে। যেমন অনেক সময় হয় দেখবেন, পচা মাছ নিয়ে এসে যখন ভাজা হয় তখন দেখবেন সেটা করাতে লেগে যায়। কি করা যাবে, লেগে যায় তো লেগে যায়, তাহলে অসুবিধাই তো হয়। লেগে যায় বলতে হবে। হ্যাঁ, পচা মাছ পচা গন্ধ বলতে হবে। হ্যাঁ, পচা মাছকে বললে হবে না খুব সুন্দর লেগেছে। হ্যাঁ, হ্যাঁ, ওই রকম বন্ধুরা পচা মাছ এনে আর রান্না করবে, লোকজন আসবে আর সুন্দর হবে। হ্যাঁ, তাতে কিন্তু বন্ধুদের অসুবিধা হবে। হ্যাঁ, ওই জন্য নিজেরা যা পারে করুন। হ্যাঁ, কিন্তু বন্ধুদের কোনোদিন ঠকাবে না। হ্যাঁ, এটা ঠিক ঠিক। হ্যাঁ, কারো ঠকানো ভালো না। না, এমনিতে নিজেরা ঠিক আছে, ওরকম মিথ্যা কথা বলা ঠকানো ভালো না। না বন্ধুরা, এদিকে ফুটছে, এদিকেও ফুটছে, এদিকে ওটা ঠান্ডা ঠান্ডা হচ্ছে এখন। ঠান্ডা দেখি, ঠান্ডা হয়ে এসছে। আমলকি কিন্তু অনেক সুন্দর জিনিস। হ্যাঁ খুব সুন্দর বন্ধুরা, আমলকি খাওয়ার পর আপনার জন্য আজকে জমজমাট প্রশ্ন রয়েছে একটা। জমজমাট প্রশ্ন হচ্ছে এই আপনার জন্য, সবার জন্য। দেখি কোন কোন বন্ধুরা কি বলেন, যে আমলকি, কাঁচা আমলকি খাওয়ার পরে জল খেলে কীরকম মনে হয়, কেমন লাগে, কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমলকি খাওয়ার পরে জল খেলে লাগে কীরকম? হ্যাঁ, দেখা যাক কোন কোন বন্ধুরা বলতে পারে। যারা খেয়েছেন তারা একমাত্র বলতে পারবে যে আমলকি যা জল খেয়ে তারা জানে। দেখা যাক। ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি গুঁড়ো করে নেব। সত্যি খাঁটি মশলা হচ্ছে খাঁটি মশলা, এর কাছে বন্ধুরা অন্য কোনো কিছু তুলনা করাই হচ্ছে মানে মিচিমিচি জিনিস এগুলো। ভাবি হ্যাঁ, খাঁটি মশলার সঙ্গে বন্ধুরা অন্য কোনো মশলার তুলনাই নেই। হয়তো একটু খাটুনি হয়, কিন্তু তা হলে বন্ধুরা খাঁটি হচ্ছে খাঁটি, সেরা, এর উপর আর সেরা হয় না বন্ধুরা। খাঁটি মশলা আছে ঘরে ইচ্ছা মতো বানানো যায়, কম বেশি করে দেওয়া যায়। আমরা বন্ধুরা সেই জন্য আপনাকে জানাই, একদম সত্যি সত্যি যেগুলো কথা বলি, কি অনেক সময় 5 ফোড়ন আমরা কিন্তু বাড়িতে বানিয়ে 5 ফোড়ন অনেক সময়, তাতে আমাদের 5 ফোড়নের ভাগটা ভালো থাকে। আমার 5 ফোড়ন কিনি, তার কারণ বন্ধুরা এটাই, মশলা কিনে নে। হ্যাঁ, নইলে কি হয় বন্ধুরা, অনেক সময় এটা কিন্তু এটা টিক্স, প্রত্যেকে টিক্স। হ্যাঁ, অনেকে ইচ্ছা করে মিশিয়ে দেয়, যেটার দাম কম হবে সেটা বেশি করে দেওয়া হবে। হ্যাঁ, কালো জিরে তো একদম অল্প থাকে, তা ওতে বন্ধুরা ব্যালেন্স কি ঠিক থাকে? ব্যালেন্স তো বিগড়ে যাবে মশলা। অনেক রকমের ব্যাপার থাকে না, অনেক সব খুশি মশলা তৈরি করা হয়, খালি মানে মশলা হচ্ছে আর মশলা হচ্ছে, অনেক মশলা তেজপাতা গুঁড়ো অ্যাড করে দেওয়া। হ্যাঁ, বেশি দেখানোর জন্য, মানে বেশি হবে, ওজন বাড়বে, মানে অন্য মশলার কথা বলছি, 5 ফোড়নে না। হ্যাঁ, তুমি যে মশলায় গুঁড়ো করছো, দারুণ সুগন্ধ আসছে, অসাধারণ, মানে মন ভালো হয়ে যাবে। এদিকে খুলবো, এদিকে গুঁড়ো হচ্ছে, আর এদিকে মনে হচ্ছে গরম চলছে, এখন চলছে। এখন কোনটা কি নিভে গেল? আর ও কিন্তু গরম আছে, না না জ্বলছে, মা ঠিক বলে, জ্বলছে জ্বলছে জ্বলছে, আমিও দেখতে পেয়েছি একবার, টুকটুক করে জ্বলছে। আরো একবার গুঁড়ো করে নেব। এটা এখন চলবে। বন্ধুরা, আচার তো অনেক রকমের হয়, কিন্তু যেটা আচারের মধ্যে সেরা আচার, আমলকির আচার, সেটা কিন্তু বন্ধুরা সব জায়গাতে বিক্রি করতে দেখা যায় না। সত্যি
আমার মনে হলো বিভিন্ন রকম আচার হেঁকে হেঁকে আসে, আমাদের এখানটা পাড়াতেও আসে, কিন্তু আমলকির আচার কেন বিক্রি হয় না? শীতকালে তো বন্ধু আমলকি তো সেরা ফল। অনেক কারণ আছে, হ্যাঁ অনেক কারণ আছে। অনেক দাম পড়ে যায় নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেজাল দিতে পারবে না। বেশ সুন্দর গুঁড়ো হয়েছে, আর সুন্দর গুঁড়ো হয়েছে, আর খুব সুন্দর সেন্টে বেরোচ্ছে। এবার তুলে নিয়ে হয়ে যাবে। হ্যাঁ তুলবো, তুলে নাও এতে। মশলাগুলো তুলে নিচ্ছি। মশলা বন্ধুরা যদি সেরা হয় তবেই তো মজা হবে। আহা, যখন বন্ধুরা মশলা গুঁড়ো করা হয় না, আশেপাশে থাকতেও বেশ ভালো লাগে। বাপি নিয়ে দিয়ে যাচ্ছিল, মা কিন্তু আবার পরিষ্কার করে নিচ্ছে এখন। নাও। হ্যাঁ, এটা তো শিল তো ধুয়ে নেওয়া যাবে না, না খুব মুশকিল জিনিস। অন্য সময় বাটা মাছ শিল আচ্ছা। ধুয়ে নেওয়া হয়। এইবারে বন্ধুরা বিট লবণের এটা আমি দেখুন গুঁড়ো করে নেব। একদম পাথরের মতো দেখতে। এইটা আপনারা বন্ধুরা কারা কারা কোনোদিন মানে ইউজ করেছেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। একদম পাথরের মতো চাই দেখুন। এটা আবার খাঁটি বিট লবণ একদম। সেই বন্ধুরা এক হচ্ছে ব্যাপার, হ্যাঁ, যে একদম কোনো কিছু অ্যাড করা থাকবে না, একদম এটা অরিজিনাল বিট লবণ। একদম কারেন্ট জিভে দিলেই একদম একটা। আমি ছোটবেলায় বন্ধু এই ছোটো ছোটো যে টুকরো মাঝে মধ্যে একটা করে ফেলতাম, ভালো লাগতো হেবি তখন। এ না গালে দিচ্ছে না। বিট লবণ অন্যরকম লাগে, এমনি মনে এর অন্য স্বাদ আছে একটা। দারুণ একটা সেন্টে বিট লবণ থেকে আসছে, খুবই ভালো লাগছে। বন্ধুরা ওদিকে রসুনটা ছাড়াচ্ছে, আর আমি এদিকে আদাটা কাটবো। রসুন বাবা ছাড়িয়ে কি সাজিয়ে সাজিয়ে রাখার প্ল্যানিং করছে কি জানি কি ব্যাপার। বন্ধুরা চলছে বিনা ঝামেলায় রেসিপি একদম। ও কুচি কুচি করে নিতে হবে একদম। গালের মধ্যে পড়বে তো। ও আর এই শীতকালের সময় এও জমজমাটি হ্যাঁ। জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সর্দি কাশি জানি না বন্ধুরা আপনার কোনো দিন এরকম হয়েছে কিনা, কাশি হলে ছোটবেলায় আর মাও দিত, এই বাপিও দিত অনেকবার, আদাসে টুকরো করে একটু হালকা একটু নুন দিয়ে আর মুখের মধ্যে ফেলে রাখতো। হ্যাঁ, ভালো লাগতো কিন্তু, কাশি কমে যেত অনেক সময়। গলা কিটকিট করে। হ্যাঁ 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 হ্যাঁ, আদা মানে আদার উপকারী গুণাগুণ রয়েছে তার মানে। আমলকি যেমন গুণাগুণ আছে, এরও গুণাগুণ আছে। আজকে সব জমজমাটি জিনিস ব্যবহার করা হচ্ছে। তো রসুনও কিন্তু খুব সুন্দর জিনিস, ভালো কিন্তু। শীতকালে শরীরে খুব বাদ দেয় রসুন। যে খাবেন দেবেন, যে না খাবেন না দেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, রসুনটা আপনারা দিতে পারেন, না দিলে খুব ভালো টেস্ট হয়। এবার করবো কি অবস্থা দেখবো। বড় বড় হয়ে গিয়েছি, অন্যরকম কালার চেঞ্জ হয়ে গেছে দেখুন সম্পূর্ণ। আর কত বড় হয়েছে। এবার এগুলো আমি জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা আচার চলছে, আচার জমজমাট আচার, আমলকির আচার। আমার বন্ধুরা, আমার কিন্তু আমলকি খেতে খুব ভালো লাগে। গিয়েছে ফেটে। হ্যাঁ, আমি আচার কাঁচাও হাগলে খেতে পারি। বাচ্চারা তো আচার খেয়ে হ্যাঁ, এটা ঠিক, আচার খেতে অনেক খুব ভালোবাসে। বন্ধুরা এই যে সিদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে এই যে কষ্টানি ভাবটা চলে যাবে। হ্যাঁ, এ একটা টিক্স আছে। হ্যাঁ, জলটা ফেলে দাও। বন্ধুরা এবার এই জলের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। কেমন টাম্বা টাম্বা হয়েছে দেখুন। সুন্দর হয়েছে, আর সব আমলকি ফেটে গিয়েছে। আমি দেখুন ফাটার দরকার প্রায় আছে। সবই ফেটে গেছে, হ্যাঁ, প্রায় দেখুন। এই যে হুম, ফাটলে সুবিধা আছে, এই যে ধরে
3 ভাগ করে হয়ে গেছে দেখুন। এই যে বাহ! ভেতরে যে দানাটা আছে, বাহ! দানাটা ফেলে দিলে সুবিধা হবে। কি ঠিক কায়দা থাকে তো অন্যরকম তার মানে। একটু ঠান্ডা হলে হুম, হুম। আমরা এগুলো সব সুবিধা size হবে করে তখন। নেবো। এই বীজটা না, এই বীজটাকে ফেল দিতে হবে। আমার বন্ধুরা আমার আমলকি এমনিতে ফেভারিট, আপনার কাছে ফেভারিট কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্স। তবে এটা হওয়ার দরকার নেই যে কোষটা হবে, খেতে টক ঝাল মিষ্টি যেরকম আচার হয় সুন্দরই লাগবে, অসুবিধা হবে না। অসুবিধা হবে না, ভালোই খেতে হবে, কোনো অসুবিধা নেই, টেস্টি হবে। এই যে এইভাবে, আমার মাও হাত লাগিয়েছে দেখুন। এই যে নিজে থেকে গরম। যেন নিজে হাত থেকে দিও না, ঠান্ডা আস্তে আস্তে জল, এখন না ঠান্ডা এখন না এখন না এখন না এখন না ঠান্ডা হোক মা, হাতটাই পুড়ে যাবে শেষে, হাত পুড়ে যাবে, ঠান্ডা হোক। বন্ধুরা এবার এগুলো আমরা ঠান্ডা হয়েছে মোটামুটি, হ্যাঁ, আর সব দেখুন দানা বের করে দেবো একদম। দানা বের করে দিলে কি হবে, বাচ্চাদের খেতেও সুবিধা হবে, হুম, আর কোনো অসুবিধা হবে না। আর বন্ধুরা কি বলবো, এর কোষটা ভাব কিন্তু প্রায় কেটেই গিয়েছে, ভাবি কিন্তু ঠিক বলেছে, এইভাবে কিন্তু বানানো হলে কোষটা থাকে না। আমি খেয়ে দেখলাম এক্ষুনি একটু 2 পিস, এবং সত্যি সত্যি বন্ধুরা আমিও তেমন খেয়েছি কোনো একটি। বিশেষ কোষটা ভাবই নেই, কোষটাও চলে গিয়েছে একদম। আপনারা যখন বানাবেন ট্রাই করে দেখবেন যে এমনি যেরকম কাঁচা কোষটা থাকে এইভাবে বানানোর পর কিন্তু কোষটাও অনেকটাই কমে যাবে। আমাদের একদম ঠিকঠাক সিদ্ধ হয়েছে, হ্যাঁ। টেস্ট করে দেখে নিচে একদম। আর এই যে ছাড়ালে দেখবেন, এই যে লেবুর কুচির মতো। হ্যাঁ নিজে নিজে থেকে ছেড়ে চলে যাচ্ছে, লেবুর কুজির মতো নিজে থেকে ছেড়ে যাচ্ছে যেন প্রায়। একদম ছেড়ে যাবে। লেবু মানে কমলা লেবু। হ্যাঁ, ওই কমলা লেবু আর হুম। আমার ভাতে খেয়ে লেবু। বন্ধুরা আচার চলছে, তাতে বন্ধুরা হই হই কাণ্ড আজকে, হ্যাঁ, তাতে বন্ধুরা মজা কম নয়, মজা হওয়াটাই আসল দরকার, হ্যাঁ, সে আচার হোক আর অন্য কিছু হোক। হুম, এই বাকি- আচার সচরাচর করে না স্যার। হ্যাঁ, কিন্তু এটা ভালো আচার তো সেই জন্যে তো। না না এরকম হয় বন্ধুরা, ঠিকই, একদম ঠিকই, ভালো জিনিস কম পাওয়া যাচ্ছে, এরকম হয় হয় না, অনেক সময়ই হয় ভালো জিনিসটা কম পাওয়া যাচ্ছে, অন্য জিনিস বেশি পাওয়া যাচ্ছে। বাড়িতে করলে কি হয়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা যায়, হ্যাঁ, নিজের ইচ্ছা মতো, কোনো অসুবিধা নেই। ভালো আমলকি এনে আপনারা বানাতে পারবেন, তারপরে আর একটা মজার বিষয় বন্ধুরা রয়েছে, ভালো মশলাও দিতে পারবেন। সব কিছু তো রইলো, তারপর বন্ধুরা আর একটা মজার বিষয়, আপনারা হচ্ছে কম খরচায় অনেকটা পরিমাণেও বানিয়ে নিতে পারবেন বাড়িতে, সেটাও একটা ব্যাপার। আমার মা বন্ধুরা হাত লাগিয়েছে চটপট, এমন সুন্দর মানে একেবারে প্রপারলি সিদ্ধ হয়েছে, যেরকমটা দরকার ছিল সেরকমটা হয়েছে। এর বেশি হলেও মুশকিল হতো, কম হলেও সুবিধা হতো না কাজে। না, দানাগুলো কি সুন্দর দেখতে না বাবু। দেখুন বন্ধুরা, তাই অনেকটা হয়ে গেল আমাদের, কেন আমরা জানি আমাদের কোনো অসুবিধা নেই, আমরা ইজিলি খেয়ে ফেলতে পারবো, আমার তো ভালো লাগে। আর এখনই খেতে পাচ্ছি, তার মানে আচার হলে তখন তো আরও কত টেস্টি হয়ে যাবে। তা হচ্ছে টক ঝাল মিষ্টি আচার আবার। বন্ধুরা আজকে চলছে টক ঝাল মিষ্টি আচার, এই তিনটের মধ্যে আপনার ফেভারিট কোনটা কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, নাকি সবটাই ফেভারিট? দেখুন বন্ধুরা, টক ফেভারিট, ঝাল ফেভারিট, না মিষ্টি ফেভারিট? কোন দিকে আপনি হ্যাঁ, দেন হ্যাঁ, বেশি দৃষ্টি? হ্যাঁ, বীজগুলো পুরো আমরা এগুলো আমরা ফেলে দিচ্ছি, কড়াই এলে আরো একবার উনুন আমি জেলে দিচ্ছি। আচার, আমলকির আচার, আচারের কোনো নেই কো বিচার না আচার বন্ধুরা। আমার বাড়িতে দেখুন বললো খেতে ছোটদের কথা, ছোটরা বয়স্করা বন্ধুরা অনেকে আচার খেতে প্রচন্ড পছন্দ করে, হ্যাঁ। একবার আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, একটা আচারের দোকানে দেখি অন্ত কম করে প্রায় 70-80 রকমের আচার রাখা রয়েছে, খালি বিভিন্ন রকমের আচার আর আচার। দক্ষিণেশ্বর, হ্যাঁ, আর মনে পড়লো দক্ষিণেশ্বরে বন্ধুরা, আচার বিখ্যাত। আচার কত রকমের যে আচার, মানে এক কি রাত্রি বলবো জমায়। বন্ধুরা। হ্যাঁ, আমরা আবার কিন্তু আমরা বাড়িতে বানাই বলে তা নয়, আমরা কিনেও নিয়ে এসেছিলাম, আমরা আমি কিনেও নিয়ে এসেছিলাম। তারকেশ্বরে গিয়ে দেখেছিলাম। তারকেশ্বর আছে হ্যাঁ, হ্যাঁ। আর দক্ষিণেশ্বর আছে। আচার, হ্যাঁ। বন্ধুরা এবার দেখুন সরিষার তেল দিয়ে দিচ্ছি,
অল্প একটু তেল দিয়ে দিলাম, খুব বেশি দিইনি কিন্তু বন্ধুরা। হ্যাঁ, তেলটা গরম হলে কি করে আপনারা দেখুন বন্ধুরা। এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে। যেহেতু টক টক ঝাল ঝাল হবে, মিষ্টি মিষ্টি হবে, মানে সব রকমই হবে, টক ঝাল মিষ্টি। এবার দেখুন সর্ষে, মেথি, মশলা থেকে একদম মশলা এরকম জবরদস্ত ঝাঁঝালো মশলা, জবরদস্ত মশলা তৈরি করতে হবে। আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখুন দিয়ে দানা বাদ দেয়া আমলকি। এটাকে একটু তেলেতে নেড়ে চেড়ে নেবো। বন্ধুরা, গ্রীষ্মকালের আম আর শীতকালের আমলকি দুটোই কিন্তু একদম জবরদস্ত জিনিস, মিস করা যায় না এরকম ফল। হ্যাঁ, আর এই যে রসুন আছে, কাঁচা কাঁচা রসুন, এটাও এর মধ্যে দিয়ে দিলাম, গোটা গোটা রসুন, গোটা গোটা। আচ্ছা, ও এইবারে হ্যাঁ ভাবি, হ্যাঁ আচার, মানুষজন ভাবছে কি এমন রেসিপি হচ্ছে কি জানি, এখন চারিদিকে সুন্দর সুগন্ধ আসছে বারে। বিভিন্ন রকম এক জিনিস বিভিন্ন রকম কায়দায় বানানো যায়, মানে একই জিনিস দিয়ে অনেক রকম জিনিস তৈরি করা যায়। যে মাটি দিয়ে বিভিন্ন রকমের জিনিস তৈরি, ঠাকুর তৈরি করা যায়, বিভিন্ন রকম মূর্তি বানানো যায়, এও ঠিক সেই রকম রেসিপি বন্ধুরা, বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরিয়ে বানানো যায়। এবার এই কুচি কুচি করা যে আদা কুচি, সেটাও দিয়ে দিলাম। এটা কুচি রসুন, গোটা কুচি আদা। আমলকি নাকি অনেকে খেতে চায় না, নাকি মনে হয় কিরকম কোষটা লাগে, কি লাগে। আজকে বন্ধুরা ব্যবস্থা হচ্ছে একদম জবরদস্ত ব্যবস্থা, একদম সবাই খেতে পারবে সহজে, আর বানাতেও পারবেন বন্ধুরা সবাই, কোনো অসুবিধা হয় না। মা তোমার আচার খেতে কেমন লাগে? ভালো লাগে? খুব ভালো লাগে। সামান্য একটু হলুদ, অনেকে বলে শুনেছি যে কাঁচা আমলকিটি খেতে পারি না, আবার অনেকে বলে আমরা খেতে পারি। আপনি বন্ধুরা কোন দিকে কাঁচা আমলকি খেতে পারেন নাকি খেতে পারেন না, কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। কিন্তু যাই হোক না কেন, যারা খেতে পারেন তাদের জন্য, যারা পারেন না তাদের জন্য সামান্য একটু লাল লঙ্কা। আজকের এই রেসিপি, মানে আজকের এই রেসিপিটা সবাই খেতে পারবে, মানে যারা কাঁচা আমলকি খেতে পারেন না সবাই, তারাও খেতে পারবে, বুঝতেই পারবেন যে কি হচ্ছে, এত ভালো লাগে। নুন একটু, সাদা নুন একটু দিলাম, লাল লঙ্কা আর সাদা নুন। এবারে তো বন্ধুরা লুকিংটাই বদলে যাচ্ছে, হ্যাঁ অন্য রকমের দেখতে হয়ে যাচ্ছে বন্ধুরা। হালকা হালকা জাল দাও। চলছে বন্ধুরা আজকে জমজমাট রেসিপি, টক ঝাল মিষ্টি আমলকির আচার। বন্ধুরা এবার এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চিনিটা যে যার আন্দাজ মতন দেবেন, কম বেশি করে দেবেন। হ্যাঁ, এটা হচ্ছে যে যার নিজস্ব ব্যাপার। হ্যাঁ, কেন যে টক ঝাল মিষ্টি আচার সব রকমই থাকবে এর মধ্যে, টেস্ট খুলে খুলে আসবে একদম একদম একদম। দেখুন বন্ধুরা, চিনিগুলো গুলতে শুরু করেছে, আর বন্ধুরা সুগন্ধ আরো বেশি করে খুলতে শুরু করেছে। সত্যি এবার লুকিংটা অন্যরকম ঝামেলা হচ্ছে। কম বন্ধুরা, বিনা ঝামেলায় সবাই করতে পারবে একদম। এই আমলকি টক ঝাল মিষ্টি আচার সর্দি কাশির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য একদম অল্প সময়ে বানিয়ে ফেলেন। সত্যি এরকমের আচার বন্ধুরা শীতকালে বানাবেন, একদম পুরো মরশুম ধরে রেখে খাবেন। এই দেখুন লোভনীয় অনেক চলছে বন্ধুরা, জমজমাট লোভনীয় টক ঝাল মিষ্টি আমলকির আচ্ছা,
আচার তো বন্ধুরা অনেক রকমের হয়, আজকের আচার অনেকই সুন্দর, খেতেও ভালো লাগবে আর উপকারীও বটে। বন্ধুরা এবার এইটা দিলে তবে কিন্তু টেস্ট কিন্তু আচারের অনেক গুণ বেড়ে যায়। এই দেখুন বিল লবণ, এটা দেওয়ার চেষ্টা করবেন, দোকানে পাওয়া যায় বন্ধুরা। হ্যাঁ, গোটা না পান পাতার মধ্যে এমনিও কিনতে পাওয়া যায়, কোনো অসুবিধা নেই কিন্তু। আর এইটা দিলে এখন আপনি 6 মাস রেখে মুনে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন ভিনিগার, এবারে এমন দেখতে হয়েছে মানে লোভনীয়। ভাবি 6 মাসের কথা বললে 1 মাস রাখা যাবে কিনা আমার সন্দেহ আছে, তার আগেই মানুষজন খেয়ে ফেলবে, যে আবার টেস্ট পাবে। যারা আমলকি খায় না তারাও আরামসে খেয়ে ফেলবে, এত ভালো লাগবে বন্ধুরা। সেইভাবে টিক্স বানানো হয়, অনেকদিন থাকে। হ্যাঁ হ্যাঁ, এত দারুণ, মানে খুব উপকারীও বটে। দেখে একদম জিভে জল আসছে কিন্তু। এরই নামই তো আচার। অন্য খাবার দেখে জিভে জল না আসলেও চলবে, কিন্তু আচার দেখলে যে জিভে জল না, তাহলে মনে করতে অন্য কোনো ব্যবস্থা আবার আছে না। আচার দেখলে বন্ধু প্রায় সকলেরই জিভে জল আসে, এমন জিনিস। ঠিক আছে, জাল দাও, অসুবিধা নেই। বন্ধুরা এবার যে মশলাটা বানিয়েছিলাম ওটার মধ্যে আমি বন্দি করে রেখেছি, হ্যাঁ, কারণ না তো এর সেন্ট উড়ে যাবে। হ্যাঁ, এবার এটাকে দেবো এর মধ্যে। এই যে দেখুন একদম খাঁটি বন্ধুরা আচারের মশলা, আমলকির আচারের। এই মশলা দিয়ে বন্ধুরা আপনারা যদি বানান দেখবেন অসাধারণ সুন্দর হবে। দুর্দান্ত সুগন্ধ। আরো দেবো এক হেভি চামচ। হেভি, আরো আসছে। সত্যি এরকম মশলা হলে তবেই তো বন্ধুরা মজা আসবে। যারা আমলকি খায় তার জন্য সেরা জিনিস, আর যারা আরো একটু আরো বাহ ধাপে ধাপে অ্যাড হচ্ছে। আর যারা বন্ধুরা আমলকি খায় না তারাও বন্ধুরা ভালোবেসে ফেলবে এই আমলকির আচার। টক ঝাল মিষ্টি আমলকির আচার। বন্ধুরা দেখুন এবার কি রকম হয়েছে, শুধু বিউটিফুল দেখছেন। দারুণ সুগন্ধ আসছে। এই ঠান্ডা হলে আবার জমে যাবে একদম, সুন্দর লাগে না এবারে। এই যে জুস আছে তো, এটা ঠান্ডা হলে জমে যাবে। হ্যাঁ, এবার এটাকে আমরা মিনিট 3 রেখে দেবো, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমাদের আমলকি টক ঝাল মিষ্টি আচার। আচার একদম সত্যি বাচ্চা বয়স্ক আচারই সবার জন্য আচার। একদম একদম দিলখুশ যে হয়ে একবার বন্ধুরা খাবে, আচার খাবেন বারবার একদম। খাবে বন্ধুরা। এই দেখুন ঠিক। কি যা বলবো লাগবে বন্ধুরা, না বন্ধুরা, এই দেখুন না। 6 মাস বন্ধুরা রাখাও মুশকিল হয়ে যাবে এইসব আচার বানালে বাড়িতে একদম। এবার আমি ঢেলে নেব। আমলকি ধীরে খাবে না ধীরে বন্ধুরা, ধীরে আমলকিটা ধীরে। আমলকি খাবে, এত ভালো লাগবে। সেন্ট ছুটেছে খুব। দুর্দান্ত, এর মজাই আলাদা না। উপকার তো বন্ধুরা পরে আসবে, আগে ভুকে তো লাগবে জমজমাট। হ্যাঁ, উপকার তো যাবে এমনিতেই হবে। আজকের আচার এই সময়ের জন্য সেরার সেরা, সব থেকে সেরা একটা আচার, যা উপকারী তো বটেই, কিন্তু আজকের টেস্টও একদম লাজবাব লাগবে। কেন টক ঝাল মিষ্টি এই আচার, আমলকির আচার। এই থাকবে, এবার শুরু করো। আর এর যে বন্ধুরা দেখুন, ও জমজমাট লাগবে।
লুকিং, এর যে লুকিং বন্ধুরা, একদম গুড লুকিং, বিউটিফুল একদম। দেখুন বন্ধুরা, এই না হলে বন্ধুরা আচার একদম মন ভালো করে দেবে, তবেই তো জিভে জল নিয়ে আসবে, সেটাই তার নামই তো আচার। মা শুরু করো, দেখি কেমন লাগে। এই দেখুন বন্ধুরা, আমি শুরু করে দিই আচার। হ্যাঁ, যেমন সুগন্ধ তেমন সুন্দর খেতে। সাধারণ আচার খাওয়ার বন্ধুরা কোনো বয়স আমি তো মনে করি থাকতেই পারে না। ছোটদেরও যেমন ফেভারিট, বড়রাও তো নিশ্চয়ই খায়, আর বয়স্কদের জন্য বন্ধু এক নাম্বার জিনিস এই আচার। আর আমলকির আচার এই সময়ের জন্য একটা সেরা জিনিস। আপনারা যদি বন্ধুরা এই রকম কায়দায় এইভাবে এই জিনিসপত্র দিয়ে যদি বানান, তাহলে আচার একদম হবে নাম্বার 1 আচার, এই আমলকির আচার। আর অনেক সময় হয় কি বন্ধুরা, যে মনে হয় যে আমলকি কেমন লাগবে, কি খাবো, কিন্তু আমলকিটা হচ্ছে সেরা ফল। আর এই দেখুন না, কোনো রকমের কোনো বন্ধুরা অসুবিধা হবে না, না কোষ্টা ভাব, না তিতো ভাব, না কোনো মুশকিল, শুধুই টেস্টি টেস্ট, টক ঝাল মিষ্টি এই আচার মন ছুঁয়ে যাবে। আর একবার বানিয়ে রেখে খাবেন একদম বন্ধুরা, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস পর্যন্ত বন্ধুরা এই আমলকির আচার হেভি মজা হবে, হয়তো মা? হ্যাঁ। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাঁচটা কল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে আচার করে খেতে থাকুন আমলকির আচার। আমলা আচার, আমলকির আচার খেয়েও মজা আসবে। আর এই সময় তো বন্ধুরা এর কাজ রয়েছে বন্ধুরা অনেক। আপনি নিশ্চয়ই জানেন যে কতটা উপকারী আমলকি, আর সেই সঙ্গে যদি পাওয়া যায় টেস্ট, তাহলে তো বলা যায় একদম 100 100। আর কি চাই, হয়ে যাক না আমলকির আচার। মা, বলো। আচার তো অনেক রকম পাওয়া যায়, এই আচার কিন্তু সবসময় আমাদের এখানে বিক্রি হতে দেখি না। না, কিন্তু বন্ধুরা বাড়িতে যদি বানান, এখন পাওয়া যাচ্ছে আমলকি, চটপট নিয়ে আনবেন বাড়িতে আর ঝটপট বানাবেন আর খেতে থাকবেন আমলকির আচার। দেখুন হেভি লাগে। আচারটা আলাদা মজা আছে বন্ধুরা। আর আমরা আছি যে মশলা দিয়ে বানিয়েছি বন্ধুরা, খাঁটি বাড়ির তৈরি মশলা দিয়ে। এই মশলা যদি আমরা বাড়িতে তৈরি করে বানান, তাহলে আচারের যা টেস্ট হবে, তা বন্ধুরা কিনে আনা আচারের মধ্যে কিন্তু বন্ধুরা সহজে কিন্তু আমরা খুঁজে পাবেন না। কেন, এটা হচ্ছে খাঁটি মশলা দিয়ে বানানো হচ্ছে আমলকির খাঁটি আচার।